আজ আবার অনেক দিন পর তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করতে এলাম। অ্যাকচুয়ালি আমার কিছু টেকনিক্যাল ইস্যুর জন্য আমি তোমাদের সঙ্গে বড় ব্লগ শেয়ার করতে পারছিলাম না। তো আজ আমি সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন ডে আমাদের কেমন কেটেছে সেই ব্লগটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিশ্বরূপ ডে উইথ মি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ঠিকঠাক আছি। সরস্বতী পুজোর দিন সকাল সকাল উঠেই সমস্ত কিছু রেডি করে নিয়েছিলাম, কারণ আমাদের পুরোহিত আসবে বলেছিল 9:30-তে। এই যে আমাদের সরস্বতী মা কেমন হয়েছে জানিও। তারপর আমরা রেডি হয়ে সবাই বসে আছি, তখনও ঠাকুরমশাই আসেনি। তারপর এলো 10টার সময়। আসলে সরস্বতী পুজো আর লক্ষ্মী পুজোয় পুরোহিতরা ভীষণ ব্যস্ত থাকে, তাই টাইম বলে এক আর আসে আর এক টাইমে। যাই হোক, এদিকে দেখো আমাদের পুরোহিত মশাই 10:30টায় এসে পুজো শুরু করে দিয়েছে। তোমাদের কার কার বাড়িতে সরস্বতী পুজো হয়েছিল আমায় জানিও, আর তোমরা কেমন কাটিয়েছো সেটাও কিন্তু জানাতে ভুলো না। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। চলো আমাদের গুলুকে কেরম সাজিয়েছিলাম সেটা তোমাদেরকে দেখাই। গুলুর এই বছর সেকেন্ড সরস্বতী পুজো। প্রথমবার সরস্বতী পুজো হয়নি, গুলুর শরীর খুব খারাপ ছিল, সেই কারণে আমাদের সরস্বতী পুজো আগের বছর বন্ধ ছিল। আর এই বছরে গুলুর সেকেন্ড সরস্বতী পুজো, তাই খুব মজা করে আমরা কাটিয়েছি। এই যে আমার ছোট্ট সরস্বতী কেমন লাগছে ওকে জানিও অবশ্যই, আর আমাকেও কেমন লাগছে সেটাতেও জানাতে ভুলো না। ভ্যালেন্টাইন ডে তো ছিল সেই দিন। সকালবেলা আমাদের বাড়িতে পুজো ছিল, তারপর ভোগ খাওয়া, আর রাতে আমাদের বেরোনোর একটা প্ল্যান ছিল। সেই ভ্লগটাও খুব তাড়াতাড়ি আসবে। অ্যাকচুয়ালি আমি অনেক দিন ধরেই তোমাদের সঙ্গে ভ্লগ শেয়ার করতে পারছি না। আমার ফোনের কিছু প্রবলেম হচ্ছে, যার জন্য বড় ভ্লগ আমি কিছুতেই এডিট করে উঠতে পারছি না, কারণ আমি তো ফোনে এডিট করি, তাই আমার খুবই প্রবলেম হচ্ছিল। আর আশা করছি এরপর আমি আস্তে আস্তে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। এখনও দার্জিলিং ভিডিওগুলো এখনও শেয়ার করে উঠতে পারিনি, জানি না কবে করতে পারবো, তবে ইচ্ছা আছে আস্তে আস্তে একটা একটা করে ভিডিও শেয়ার করব, খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব। আর এই যে আমাদের গুলু এখন তো একটু বড় হয়েছে, বুঝদার হয়ে গেছে। ম্যাডাম বাজাবে কাসর, বাজলে ও সবই বাজায়, শাঁখ, কাসর, ঘন্টি সবই বাজিয়ে দেয়। খুবই আনন্দ পেয়েছে। বাড়িতে পুজো হলে আর বাড়িতে লোকজন আসলে ও না খুব আনন্দ পায়। ও আসলে লোকজন বলো আর বাড়িতে কোনো অনুষ্ঠান হলে খুবই মজাতে থাকে। আচ্ছা দে না দেখতে হ্যাঁ বাবা সেটা দোকানে কোথা দিয়ে এই পড়াশোনা নিয়েছো না? আচ্ছা না হতো না পড়াশোনা। নমো ও ভদ্রকাল্যই নমো নিত্যং সরস্বত্যই নমো নমো বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেব এবচ এষু সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি নমো সরস্বতী বই নমো। ফুল দিচ্ছে আপনাকে, ফুল দিলে আমাকে জয়। না তুমি না ধরো ধরো ধরো, হাতে ধরে রেখে দাও, ধরে রেখে দাও। পুজোও কমপ্লিট হয়ে গেছে। মিস্টার সাহা এখানে প্রণাম দিচ্ছে। তারপর আমরা ঠিক করলাম কিছুক্ষণ সময় কাটানোর জন্য আর কিছু ফটোশ্যুট আর রিলস বানানোর জন্য একটু ছাদে যাব। আর ওইখানে দেখো মেয়েও দাঁড়িয়ে আছে। তারপর এসে প্রসাদ খাবো, প্রসাদ দেবো। তার এরা মাম্মা কে না এই যে ক্যামেরাম্যান ছাদে চলে এসছে এখন।
মেয়ের ফটোশ্যুট হবে, কিন্তু উনি এতই ব্যস্ত দৌড়াতে পাত্তাই দিচ্ছে না আমাদের। মাম্মা পড়বি, এখানে আসো। একটা ছবিও তুলতে পারছি না। হাসছে আবার, দেখো মাম্মা গরম লাগছে, তাড়াতাড়ি। এই জামাটা পরে ভালোই লাগছে। আমাদের ফটো সেশন হয়ে গেছে, উঠেছিলাম তো ফটো তুলতে, একদম তুলছে বুঝতেই পারছো, এরকম দুষ্টামি চালু করে দিয়েছে। রে বাবা, এখন গিয়ে প্রসাদ টসাদ মাখবো, খাবো, তারপরে একটু বেরোবো। ওকে নিয়ে বেরোবো না, ওকে নেবো না। এই আমরা চলে যাচ্ছি। ভিডিওতে তো দেখতেই পারলে কি রকম দুষ্টুমি করছে, ও প্রচণ্ড দুষ্টু হয়ে গেছে, আর একটা ছবি ভালো করে তোলিনি, তাই মা আর মেয়ে নিচে এসে বারান্দাতে দাঁড়িয়ে কিছু ফটো তুললাম, কারণ ওর সাথে আমার একটাও ছবি ওঠেনি। কানের দুল গলায় কিছু পরলেই হয়েছে, ম্যাডামের তখন সেইগুলোই দরকার পড়ে, একটা না পোজ দেয় আর না একটা ভালো করে দাঁড়িয়ে থাকে ছবি দেওয়ার জন্য। অন্য সময় পোজ দিয়ে ফাটিয়ে দেবে, তবে ফটো তোলার সময় সেইটা আর করবে না। মুখ চোখ দেখলেই বুঝতে পারছো কতটা দুষ্টু হয়েছে, দুষ্টু নাম্বার 1 যাকে বলে। দুদিন আগে বিশ্ব বলেছিল এবছর সরস্বতী পুজোয় তোমাকে আমার স্কুলগুলোতে নিয়ে যাব। আসলে আমরা কোনোবারই যাই না, এবছর মেয়েকে নিয়ে হঠাৎ করেই ওর ইচ্ছে হলো যাবে, তাই আমিও আর না করলাম না। আমরা তো প্রসাদ খেয়ে নিয়েছি, আর এদিকে ম্যাডাম মুখ ভর্তি করে প্রসাদ নিয়েছে, এরপর একটু বেরোবো। প্রথমে চলে এসেছিলাম বিশ্বর কেজির স্কুলে, তার পাশেই একটা পার্ক ছিল, সেই পার্কের রামায়ণ থিমে একটা সরস্বতী পুজো হয়েছিল, তো সেখানেই প্রথমে ঢুকলাম। ঠাকুরটা এত সুন্দর হয়েছিল দেখতে, প্যান্ডেলটাও খুব ভালো লাগছিল। আর সরস্বতী পূজা কোনো বছরই এইভাবে প্যান্ডেল হোপিং করি না, আসলে সরস্বতী পুজো হোক বা দুর্গা পুজো, এখন সব পুজোতেই প্যান্ডেল হোপিংটা একটা ট্রেন্ডই চলে এসছে। আর এই যে পার্কটা একদমই বাচ্চাদের জন্য পারফেক্ট, দোলনা, স্লিপ সমস্ত কিছুই আছে, আর প্রচুর বাচ্চারা এখানে সরস্বতী পুজোয় শাড়ি পরে, পাঞ্জাবি পরে এত ভালো লাগছিল দেখতে, সে নিজেদের ছোটোবেলার কথা মনে পড়ছিল। আর এই যে গুলু প্রথমবার বাবার সাথে দোলনা চড়ছে। বিশ্বর কেজির স্কুল ঘুরে তারপর এলাম যেখান থেকে ও এইচএস দিয়েছে, তো এখানে এসে বেশ সবার আঁকা লেখা অনেক কিছুই দেখলাম, খুব ভালো লাগছিল, আর নিজের স্কুলের জীবনের কথা মনে পড়ছিল। বেশ অনেক বছর পর আবার স্কুলে এলাম। আমরা যখন স্কুলে পড়তাম তখন সরস্বতী পুজোতে কিন্তু আমরা আর স্কুলে যেতাম না, নয় আশেপাশে ঘুরতে যেতাম, নয় বন্ধুবান্ধবের সাথে কোথাও একটা আড্ডা মারতাম। তবে অনেক বছর পর স্কুলে এসে এতটাই ভালো লাগছিল, নিজের স্কুলের কথা মনে পড়ছিল খুব। তোমার স্কুল তো এটা? তোমার স্কুল এটা? হ্যাঁ, কত বছর পরে এলাম স্কুলে। মেয়েদের ঠাকুরটা তুমি দেখে আসো, যাও দেখে আসো না, স্কুলটা ভিডিও নিয়েছো? হ্যাঁ এমনি চলছে, মেয়েদেরটা ঢুকতে হবে। স্কুলে এসে কেমন লাগলো?
তো বেশ ভালোই লাগলো। অনেকদিন পরে এলাম, সরস্বতী পুজোর সময় স্কুলে আসা আর মেয়েকে নিয়ে মেয়েকেও প্রথমবার দেখালাম বাবার ছোটবেলা স্কুল ঘুরে বিশ্ব বললো চলো রামকৃষ্ণ মিশনে ঘুরিয়ে নিয়ে আসি, তাই চলে এলাম রহরা রামকৃষ্ণ মিশনে। অনেকেই হয়তো নাম শুনেছো বা অনেকেই জানো। তো ওখানে এসে আমরা ঠাকুর দেখতে পাইনি, কারণ সেই সময় দরজা বন্ধ হয়ে গেছিলো। তাই ভাবলাম কোনো সময় তো আর মিশন ঘোরা হয় না, তাই ঘুরে নিই। তো সেই জন্য আমরা একটু মিশনে কিছুক্ষণ টাইম কাটালাম। আর শান্ত পরিবেশে মন শান্ত হয়ে যায়। আমরা কোনোবারই এই মিশনে ঢুকি না। সেই একবার বিশ্ব আমাকে নিয়ে এসেছিলো দুর্গাপুজোর সময়, তারপরে এই সরস্বতী পুজোয় এলাম। আসলে সরস্বতী পুজোর দিন তো সব কিছুই ছাড়, তাই জন্য ঘুরতে পেরেছি। ইভিনিংয়ে বেরিয়েছিলাম ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেশন করতে, 3 জনে মিলে, আমি, বিশ্ব আর গুলু। এখানে বিশ্ব খাচ্ছে, কোন রেস্টুরেন্টে আমরা গেছিলাম আর কোথায় সেই রেস্টুরেন্টের সমস্ত কিছু ডিটেলস আমি নেক্সট ব্লগে দেখাবো। সবাই ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।